মহেশ্বরের খোঁজে সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়লেন জলে। বিশেষ ব্রত পালনের মাধ্যমে, দীর্ঘ সময় নিষ্ঠার মাধ্যমে অসংখ্য সন্ন্যাসী জলে নেমে খুঁজে নিয়ে আসেন মহেশ্বরকে। আর তারপর বিশেষ মাঙ্গলিক ক্রিয়াকলাপের মাধ্যমে চলে পূজা পাঠ। সুপ্রাচীন এবং সুপ্রসিদ্ধ জলেশ্বর শিব মন্দিরটি কিন্তু আর 5টা মন্দিরের তুলনায় ভিন্ন, কারণ মহেশ্বর মন্দিরে বিশেষ থাকেন না, সারা বছর তিনি থাকেন জলের তলায়। তাই বলা হয় জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। প্রতি বছর চৈত্র মাসে গাজনের আগে তৃতীয় সোমবার দুপুর 12টার সময় বাবা মহেশ্বরকে পুকুর থেকে তুলে বিশেষ মাঙ্গলিক ক্রিয়াকলাপের মাধ্যমে পূজাপাঠ করা হয়। সুপ্রাচীন এই মন্দিরটি সেন রাজাদের সময় নির্মিত, তবে তখন কিন্তু এই মন্দিরটি মোটেও কংক্রিটের ছিল না। কাদামাটির ইট দিয়ে তৈরি মন্দিরটিতে ছিল চালা ঘরের। পরবর্তী সময়ে গোবরডাঙ্গার জমিদার শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন এবং মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেন। সারা বছর প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসেন, তবে বছরের বিশেষ দিনে এই মন্দিরের ভিড় থাকে চোখে পড়ার মতো। ভগবানের প্রতি কতটা ভক্তি থাকলে এভাবে পবিত্র জলাশয়ে স্নান করে দণ্ডি কাটতে কাটতে নিজেকে কষ্ট দিয়ে দেবতাকে সন্তুষ্ট করে ধর্মপ্রাণ মানুষেরা। সত্যি একটা অসাধারণ দৃশ্য, যা এখানে এলেই চোখে পড়ে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ জলেশ্বরে আসেন মহেশ্বরকে জল থেকে তোলা এটা দেখার জন্য, এবং মন্দিরে মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্ত বহু দূর দূর থেকে এখানে এসে উপস্থিত হয়। এক অসাধারণ সুন্দর দৃশ্য, বছরে একবারই এই দৃশ্য দেখা যায়। মহেশ্বর আজ জল থেকে উঠবেন এবং দীর্ঘ 12 দিন পর তিনি পয়লা বৈশাখের দিন আবার জলে ফিরে যাবেন, সেও এক আড়ম্বরের সঙ্গে। এই সেই পবিত্র জলাশয় যেখানে সারা বছর মহেশ্বর অবস্থান করেন। আজ দুপুর 12টার সময় মহেশ্বরকে জল থেকে তোলা হবে। এখন 10:30 বাজে, কিন্তু প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন এবং তারা পুকুরের পাড়ে জায়গা নিয়ে বসতেও শুরু করেছেন। মানে মহেশ্বরকে যখন জল থেকে তোলা হবে, সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। সে দৃশ্যের সাক্ষী থাকতে প্রচুর মানুষ এখানে আসেন। দেখুন, মেলা বসে গেছে। এই পাশে একটা আমবাগান আছে, সেই আমবাগানে প্রতি বছরই মেলা বসে, এবছরও মেলা বসেছে। আপনাদেরকে দেখাবো যে কিভাবে মহেশ্বরকে জল থেকে তোলা হয়। এই সেই মন্দিরের সামনে 4 একর 40 শতকের পুকুর। এই পুকুরেই সারা বছর মহেশ্বর বসত করেন। আজ সেই মহেন্দ্রক্ষণ, একটু বাদেই মহেশ্বরকে জল থেকে তোলা হবে। সঙ্গে থাকুন। এই মন্দিরটির সাফল্যের পেছনে গোবরডাঙ্গার জমিদার বাড়ির যথেষ্ট অবদান রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে মানত বৃক্ষ। সকলে এখানে মানত করছে, ধূপ দ্বীপ জ্বালিয়ে পূজা অর্চনা করছে। ভক্তি ভরে তারা এই কাজটি করছে। আর মূল মন্দিরে দেখুন কি পরিমাণে ভিড়, অর্থাৎ কত ভক্ত যে আজকে এসেছে দূর দূরান্ত থেকে, তার কোনো পরিবর্তন নেই। প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে প্রচুর ভক্ত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। সেই ভোর সকাল 6টা থেকে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়ে বাবা মহেশ্বরকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের চারপাশে এরকম ওঠার সুন্দর সিঁড়ি করা রয়েছে, সহজেই সেখানে ভক্তরা মন্দিরে উঠে আসতে পারে। পুকুরের ওপার পর্যন্ত লম্বা লাইন পড়েছে। পুকুর ছাড়িয়েও দেখুন পুকুরের ওপার। পুকুর পাড়ে অর্থাৎ মন্দির সংলগ্ন পুকুরের পাশেই রয়েছে মন্দির মূর্তি। সেখানে কিন্তু মানুষ ভক্তি ভরে জল ঢালছেন, অর্থাৎ বাবা মহেশ্বরের সাথে সাথে পূজিত হন এখানে। আর সকলে দূর দূরান্ত থেকে এসে ভক্তি ভরে মন্দির মাথাতে জল, দুধ, পুষ্প, অর্ঘ্য এগুলো প্রদান করেন।
চৈত্রের তৃতীয় সোমবার, অর্থাৎ আজ সেই শুভদিন শুভলগ্ন। বিশেষ বিশেষ দিনগুলোতে পূজার অর্ঘ্য এখানে পাওয়া যায়, অন্যান্য সময়তেও পাওয়া যায়। আজকের এই বিশেষ দিনটিতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। যেহেতু সারা বছরই ভোলা মহেশ্বর মন্দির সংলগ্ন সামনের পুকুরটিতে অবস্থান করেন, সেই হিসেবে কিন্তু এই পুকুরটি বেশ পবিত্র। বেশ কয়েকজন গাজন সন্ন্যাসী বহুক্ষণের প্রচেষ্টায় বাবাকে পুকুর থেকে তুলে আনেন, আর এই কাজটি দুপুর 12টার সময় সম্পন্ন হয়। নীল পুজোর আগে পর্যন্ত বাবা মহেশ্বর ছোট মন্দিরে পূজিত হন। তারপর নীল পুজোর রাত্রে বহু ভক্ত সমাগমে মূল মন্দিরে তাকে পুজো করা হয়। এভাবে নীতি মেনে বেশ 12 থেকে 15 দিন ধরে এই পূজা পাঠ চলে। তারপর পয়লা বৈশাখের দিন বাবাকে আবার এই পুকুরে, অর্থাৎ এই পবিত্র পুকুরে ফিরিয়ে দেওয়া হয় পুজোর সমাপ্তির শেষে। কথিত আছে বর্গীদের হাত থেকে বাবা মহেশ্বর এবং মন্দিরকে রক্ষা করার জন্য এই পদ্ধতি এখানে দীর্ঘ 800 বছর ধরে চলে আসছে। অর্থাৎ বাবা মহেশ্বরকে জলের তলে এক প্রকার লুকিয়ে রাখাই হয় বলা যেতে পারে। তা না হলে বর্গীরা মন্দিরগুলো বা দেববিগ্রহ যেভাবে ধ্বংস করছিল, সেই কারণেই হয়তো তৎকালীন সময়ের মানুষরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সেই সামিয়ানা, যেখানে একটু বাদে মহেশ্বরকে জল থেকে তুলে এই সামিয়ানার নিচে বিশেষ রীতি মেনে মাঙ্গলিক ক্রিয়াকলাপ সম্পন্ন হবে। সে এক অপূর্ব সুন্দর পূজা পাঠ গতবারের ভিডিওতে দেখিয়েছিলাম। আর ওই যে সামনে মন্দির, জলেশ্বরের শিব মন্দির, যেটা খুবই প্রসিদ্ধ এবং জাগ্রত। সারা বছরই এখানে প্রচুর ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালতে। কিন্তু এই দিনটা, আজকের এই দিনটা চৈত্রের তৃতীয় সোমবার, অর্থাৎ চৈত্র মাসের তৃতীয় সোমবার, এই দিনে প্রচুর মানুষ এখানে আসেন। বাবা মহেশ্বরকে এই পবিত্র পুকুর থেকে তোলা হয়। তোলার পরে এখানে বিশেষ রীতি মেনে পূজা অর্চনা করা হয়। এই যে সামিয়ানা সেই, তারপর বাবাকে হালি শহরে গঙ্গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গঙ্গায় স্নান করি বাবাকে এখানে এনে বিশেষ মাঙ্গলিক ক্রিয়াকলাপের মাধ্যমে বেশ কয়েকদিন ধরে পূজা অর্চনা চলে। তারপর আবার সেই পয়লা বৈশাখের দিন সন্ধ্যা 7টার সময় বাবাকে আবার এই পুকুরে ফিরিয়ে দেওয়া হয়। আজ বাবা মহেশ্বরকে দুপুর 12টার সময় জল থেকে তোলা হবে। এখন 11টা বাজে, কিন্তু প্রচুর মানুষ পুকুরের চারপাশ দিয়ে তাদের জায়গা নিয়ে বসে গেছে। বেশি ভিড় হয়েছে মন্দিরের সামনেটায়, কিন্তু একটুখানি বাদে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে। এত মানুষ যে এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। আর যারা এখনও মন্দিরে বাবার মাথায় জল ঢালছেন, তারা লাইন দেখতেই পাচ্ছেন যে ওই পুকুরের ওপাশটাতেও লাইন পড়েছে, সামিয়ানার ওপাশে দেখা যাচ্ছে। আর একটু বাদে এখানেও জায়গা থাকবে না, এত মানুষের ভিড় এখানে হবে। গতবার কিন্তু অনেকটা জল শুকনো ছিল, এবার অনেকটা জল বেশি। যাই হোক, প্রচুর মানুষ একটু বাদে এখানে এসে উপস্থিত হবে। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়। এখন জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু একটু বাদে এখানে পা ফেলার জায়গা থাকবে না। সময় যত এগোচ্ছে পুকুরের চারপাশে মানুষ তত বেড়ে যাচ্ছে, আর প্রচুর মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে আছে ভোলা মহেশ্বরকে পুজো করার জন্য। লাইন ক্রমশ এগিয়ে আছে মন্দিরের দিকে। দেখুন, একটু আগে যে পুকুরের পাড়টা ফাঁকা ছিল, এখন দেখুন এটা কেবল শুরু, আরো যে কত মানুষ আসবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই, কিন্তু মানুষের, অর্থাৎ ধর্মপ্রাণ মানুষের উৎসাহের কোনো খামতি কিন্তু নেই। তারা খুব ভক্তিযুক্ত মনে বাবা মহেশ্বরকে পুজো করছেন। মন্দিরে রাখা এটি পাথরের বেদিতে। মন্দিরের ভেতরে দেওয়ালে রয়েছে বাবা মহেশ্বরের একটি প্রতিকৃতি। মূল মন্দিরের পাশেই ছোট্ট মন্দিরটায় নিয়ে যাওয়া হচ্ছে বাবার সিংহাসন, অর্থাৎ মহেশ্বরকে জল থেকে তুলে এই সিংহাসনে রেখেই পুজো করা হবে। এই মন্দিরেই বাবা
বেশ কয়েকদিন ধরে পূজিত হবেন, অর্থাৎ পয়লা বৈশাখের দিন পর্যন্ত। আর এই সেই সিংহাসন যেটায় করে ওই শামিয়ানার নিচে বাবাকে পূজিত করা হবে। ও অসংখ্য সন্ন্যাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বাবাকে জল থেকে তোলার অপেক্ষায়। মূল সন্ন্যাসীর হাতে একটা বিশেষ ধর্মীয় উপাচার কিছু রয়েছে। তিনি অন্যান্য সন্ন্যাসীদের নিয়ে এগিয়ে চলেছেন প্রধান মন্দিরের দিকে বাবা মহেশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে দিতে, এবং সকল সন্ন্যাসীরা তাকে অনুসরণ করে চলেছে। তাকে ঘিরে এক দারুণ মুহূর্ত। 7 বার মন্দিরটিকে প্রদক্ষিণ করে এই সকল সন্ন্যাসীরা জলে নামবেন। দুপুর প্রায় 12টা বাজতে গেল। এখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। জল থেকে মহেশ্বরকে কিছুক্ষণ বাদেই সন্ন্যাসীরা তুলে আনবেন। তার সাক্ষী হতে পবিত্র এই পুকুরটির চারপাশে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে গেছে। আমিও তাদের সঙ্গে একটা জায়গা করে বসে পড়লাম এই ক্ষণের সাক্ষী হতে। বেশ অসাধারণ রোমাঞ্চকর একটা মুহূর্ত। মহেশ্বরকে আজ জল থেকে তোলা হবে। সারা বছরই যেহেতু মহেশ্বর জলের নিচে থাকেন, মাত্র তিথি অনুযায়ী 12 থেকে 15 দিনের জন্য মহেশ্বরকে জল থেকে তোলা হয়। এই সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। এখনই সন্ন্যাসীরা জলে ঝাঁপ দেবে মহেশ্বরকে তুলে আনার জন্য। কাতারে কাতারে মানুষ পুকুরের চারপাশে দাঁড়িয়ে গেছে, বসে গেছে যে যার মতন করে। অসংখ্য সন্ন্যাসী ঘাটে এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই সকল সন্ন্যাসীরা জলে ঝাঁপ দিয়ে মহেশ্বরকে খুঁজে আনবেন। প্রধান সন্ন্যাসী জলে ঝাঁপ দিলেন। এক অপূর্ব সুন্দর দৃশ্য। পুকুরের চারপাশে তখন উলুধ্বনি চলছে। আর কেউ এখন নামবে না। পবিত্র জলাশয়ে যখন সন্ন্যাসীরা মহেশ্বরকে খুঁজছেন, তখন পাড়ে অগণিত সন্ন্যাসী অপেক্ষা করছেন জলে নামার জন্য। যত এগোচ্ছে মানুষের উৎকণ্ঠা তত বাড়ছে। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 25 মিনিটের বেশি মহেশ্বরকে এখনো পাওয়া যায়নি। প্রধান সন্ন্যাসী নামার 25 মিনিট হয়ে গেছে, এখনো মহেশ্বরকে পাওয়া যায়নি। তাই আরও 7 জন সন্ন্যাসী জলে নেমে পড়লেন মহেশ্বরের খোঁজে। পাড়ে তখন উৎকণ্ঠায় অধীর আগ্রহে প্রচুর মানুষ অপেক্ষা করছে কখন মহেশ্বরকে খুঁজে পাওয়া যাবে। 40 মিনিট অতিক্রান্ত, এখনও মহেশ্বর ধরা দিচ্ছেন না। তাই অসংখ্য সন্ন্যাসী মহেশ্বরের এই লুকোচুরি খেলার সাক্ষী হতে তারা জলে ঝাঁপিয়ে পড়লেন এবং তারা দল বেঁধে সমস্ত পুকুরে ছড়িয়ে পড়লেন মহেশ্বরকে খোঁজার জন্য। এক অপূর্ব সুন্দর দৃশ্য। ঝাঁকে ঝাঁকে সন্ন্যাসী জলে নেমে পড়েছেন মহেশ্বরকে তুলে আনতে। পঞ্চাশ মিনিট সময় লাগলো মহেশ্বরকে খুঁজতে। মহেশ্বরকে পাওয়া গেছে। দল বেঁধে সকল সন্ন্যাসী মন্দিরের বিপরীত পাড়ে চলেছে। মহেশ্বরকে পেয়ে সকল সন্ন্যাসী পাড়ে উঠে আসছে এক এক করে। মহেশ্বরকে খুঁজে পাওয়ার সেই কি আনন্দ! পুকুরের পাড়ে তখন মানুষের চিৎকার, আনন্দ। ভোলানাথের উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে শুরু হয়েছে এবং আগে দেখানো সেই শামিয়ানার নিচে মহেশ্বরকে প্রধান সন্ন্যাসী নিয়ে আসছেন। এখানে বিশেষ রীতিনীতির মাধ্যমে মাঙ্গলিক ক্রিয়াকলাপ চলবে।
চলছে বিশেষ মাঙ্গলিক ক্রিয়াকলাপের মাধ্যমে পূজা পাঠ। বাবা মহেশ্বরকে জল থেকে তুলে পুষ্প, মাল্য অর্থাৎ মালা, বেলপাতা এ সমস্ত দিয়ে এবং বাবা মহেশ্বরকে একটা গেরুয়া রঙের সিঁদুর মাখিয়ে টোপর পরিয়ে বাদ্যযন্ত্র সহকারে অর্থাৎ ঘণ্টা, কাসর, উলুধ্বনি, শঙ্করধ্বনি সহকারে চলছে পূজা পাঠ। আর গাজন সন্ন্যাসীরা বাবাকে ঘিরে রয়েছে বিশেষ পূজা পাঠের সাক্ষী হতে। এক অপূর্ব সুন্দর দৃশ্য। ধূপ, দীপ, টোপর, মালা এই সকল সহযোগে বাবাকে বিশেষ রীতির মাধ্যমে পূজা অর্চনা করা হয়। একটু বাদে বাবাকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের পাশের ছোট মন্দির। এই সেই শামিয়ানা। কিছুক্ষণ আগে পর্যন্ত শামিয়ানাটি ফাঁকা দাঁড়িয়েছিল একা, কিন্তু এখন তিল ধারণের জায়গা নেই। পূজাপাঠ শেষে একজন সন্ন্যাসীর মাথায় পাগড়ি করে দেওয়া হয়েছে। এখানে মহেশ্বরকে বসিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। আরেকজন সন্ন্যাসী তার মাথায় মহেশ্বরকে বসিয়ে দিলেন। মহেশ্বরকে নিয়ে এবার ধীরে ধীরে উঠে আসবেন পুকুর পাড় থেকে রাস্তায়। তারপর তাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে বড় মন্দির অর্থাৎ মূল মন্দিরের পাশে ছোট মন্দিরটায়, যেখান থেকে তাকে অর্থাৎ বড় মহেশ্বরকে নিয়ে যাওয়া হবে হালি শহরে গঙ্গার স্নানে। সেখান থেকে এনে বাবা মহেশ্বরকে ঘোরানো হবে গ্রামে। পুজোর চরণামৃত সকলকে দেওয়া হচ্ছে। সকলে হাত পেতে সেই চরণামৃত গ্রহণ করছে মহানন্দে। একটা অদ্ভুত সুন্দর মুহূর্ত। জলেশ্বরের এই জাগ্রত শিব মন্দিরে আসতে চাইলে আপনি বনগাঁ কিংবা বারাসাত কিংবা হাবড়া যেখান থেকেই আসুন না কেন, আপনি বাসে করেও আসতে পারেন, আবার ট্রেনে করেও আসতে পারেন। আপনি বাস বা ট্রেন যেভাবেই আসুন না কেন, আপনাকে আগে এসে পৌঁছতে হবে জলেশ্বর মোড়। এই সেই জলেশ্বর মোড়। এখান থেকে 1 কিলোমিটারের দূরে রয়েছে জলেশ্বর শিব মন্দির। ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওই টোটো করে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন জলেশ্বর শিব মন্দির। টোটো ভাড়া 10 টাকা। আর সেখান থেকে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি চলে আসুন জলেশ্বর শিব মন্দির।